দেশের বাইরে যেতে যারা আগ্রহী তাদেরকে অবশ্যই আমি প্রবাসী অ্যাপ দিয়ে নিবন্ধন করে নিতে হবে এবং আমি প্রবাসী অ্যাপ দিয়ে নিবন্ধন করাটা বর্তমানে বাধ্যতামূলক। চলুন শুরু করি কীভাবে আপনারা আমি প্রবাসী অ্যাপ দিয়ে নিবন্ধন করে নেবেন তা দেখাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আপনারা আমি প্রবাসী অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই যে এই অ্যাপসটি আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি দেখাচ্ছি না। আশা করি আমি বিশেষ করে আপনারা আমি প্রবাসী অ্যাপসটি বা যে কোনো অ্যাপস কীভাবে ইনস্টল করতে হয় এটা আপনারা জানেন। তো চলুন শুরু করি। আমি প্রবাসী অ্যাপসে ক্লিক করব। এখানে দেখছেন লিখে আসছে পরবর্তী, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন যেটা সচল আছে, আর ফোন নাম্বার দেওয়ার আগে এখানে 0 দেওয়ার দরকার নেই, 0 অলরেডি দেওয়া আছে। এরপর একটা কোড আসবে, আমি যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে একটা কোড আসবে 4 সংখ্যার, ওই কোডটি এখানে বসাতে হবে। চলে আসছে অলরেডি 2416। কনফার্মতে ক্লিক করলাম। তথ্য লোড হচ্ছে, কিছু সময় অপেক্ষা করুন। চলে আসছে। এবার এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। আপনার পাসওয়ার্ড লিখুন, নিচে আবার কনফার্ম হওয়ার জন্য ওই পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা হইতে হবে আপনার কমপক্ষে 6 ক্যারেক্টার, যাতে অন্তত একটা নম্বর এবং একটা অক্ষর চিহ্ন থাকবে। আমি আমার নাম্বারটা এখানে দিচ্ছি। পরবর্তীতে ক্লিক করব। তথ্য লোড হচ্ছে, আপনার পাসওয়ার্ড সফলভাবে সেট করা হয়েছে। ঠিক আছে, ওতে ক্লিক করতে হবে। কমপক্ষে 3টে দেশ নির্বাচন করুন। আপনারা যে দেশে যাবেন এখানে কমপক্ষে 3টে দেশ নির্বাচন করতে বলছে। আমি কয়েকটা করলাম, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার। এই 3টাতে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করব। তথ্য লোড হচ্ছে, কোন বিষয়ে আপনার কারিগরি দক্ষতা রয়েছে। আমি দেব সেলসম্যান। পরবর্তীতে ক্লিক করব। আপনি কি পুরুষ না মহিলা? আমি পুরুষে ক্লিক করব। আপনার বয়স নির্বাচন করুন। এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী এখানে বয়সটা দিবেন। ঠিক আছে, আমার হচ্ছে বয়স এখানে 34 নাকি 35 দেবে, 90 30 35 রানিং। ঠিক আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমার স্নাতকোত্তর। আপনার চাকরির বর্তমান অবস্থা, চাকরি প্রার্থী। আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত? না। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। বিএমজি রেজিস্ট্রেশন, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন, পিডিও, বিএমইটি রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করব। এই যে এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বিএমইটি রেজিস্ট্রেশন
বিদেশে চাকরি নিয়ে যেতে সরকারি তথ্য ভাণ্ডার বিএমইটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সহজ কিছু ধাপ পেরিয়ে করে যদি আপনার বিএমইটি তথ্য ভাণ্ডারের রেজিস্ট্রেশন কোনো চাকরির নিশ্চয়তা নয়। আপনি কোন দেশে যেতে ইচ্ছুক? পরবর্তীতে ক্লিক করব। পাসপোর্ট স্ক্যান করুন, দিলাম। চলে আসছে এখানে জন্মস্থান জেলা বাছাই করতে হবে, চট্টগ্রাম। পরবর্তীতে ক্লিক করব। আপনার নাম, পরবর্তী উত্তর লোড হচ্ছে। আপনার এখানে পিতার নাম, মাতার নাম, বৈবাহিক অবস্থাগুলো ফিল আপ করে দেন আগাতে হবে। পিতার নাম এমডি, যাচ্ছি ভাই। বিবাহিত, ধর্ম ইসলাম দেওয়া আছে, এটা নিচে আইডিকার্ড থেকে। ফিট 7, ওজন 60। পরবর্তীতে ক্লিক করবে। মোবাইল নাম্বার, ইমেইল দিয়ে দিলাম একটা। স্থায়ী ঠিকানা চট্টগ্রাম উপজেলা, সন্দ্বীপ গ্রাম, মুসাপুর। বাড়ির নাম বাড়ি। বাড়ি জিনিসটা আপনারা আপনাদের মতো করে লিখবেন। পরে লিখবেন পরবর্তী ওয়ার্ড নং 3। পরবর্তীতে ক্লিক করবেন। এই তথ্যগুলো আপনারা সব দ্রুত লিখে তারপর সাবমিট করবেন। নমিনির নাম, নমিনির সাথে সম্পর্ক, পরবর্তীতে ক্লিক করবেন। মোবাইল নাম্বার 0177783187।
যোগাযোগ করবে, সেটা হচ্ছে সম্পর্ক। আমি দিব বাই, তার নাম দিব, এমডি রবিউল আলম, তার মোবাইল নাম্বার দিব, দিলাম, পরবর্তীতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে পাসপোর্ট তথ্য, ব্যক্তিগত তথ্য, যোগাযোগের তথ্য, নমনীর তথ্য, জরুরি যোগাযোগ, এগুলা ফিল আপ হয়ে গেলে শিক্ষাগত যোগ্যতা এখানে আমরা ফিল আপ করতে হবে। স্নাতকোত্তর দিলাম 2012, প্রতিষ্ঠান বা স্কুল, গভর্নমেন্ট কমার্স কলেজ, গভর্নমেন্ট কমার্স কলেজ, ঠিক আছে, এন্ট্রি দিলাম। এরপরে এটা তো কোনো আসলে বোর হবে না, আচ্ছা ওনারা এটা যতটুকু সম্ভব এসএসসি পর্যন্ত করছে, তো আমি এখানে স্নাতকোত্তর না দিই, আমি দিলাম সাপোজ এইচএসসি দিলাম 2057-2007, ঠিক আছে। CITY চট্টগ্রাম সিটি, এখানে অনেকগুলো স্কুলের নাম আসছে, আপনারা এগুলো একটু দেখবেন। সিটি কলেজ চকরিয়া, সবগুলো হচ্ছে চট্টগ্রাম সিটি কলেজ, সিটি কলেজ পাবনা, ঢাকা সিটি কলেজ, ঢাকা নর্থ, ফেনী, কক্সবাজার, BOBERNN, গভর্নমেন্ট, সিটি কলেজ, চট্টগ্রাম দিলাম, বোর্ড চট্টগ্রাম দিলাম, বিষয় দিব বাণিজ্য, বিষয় বাণিজ্য দিব। এরপরে গ্রেড বা ডিভিশন হচ্ছে আপনার A-, পরবর্তীতে ক্লিক করব। এবার ভাষাগত যোগ্যতা বাংলা মাতৃভাষা, লিখিত মাতৃভাষা, পরবর্তীতে ক্লিক করব। এখন আমরা রিভিউতে দেখব, এখন যাচাই বাছাই করে এটা রিভিউ দিব। রিভিউ হচ্ছে আপনার এখানে সমস্ত কিছু যে ফিল আপ করছেন সব কিছুর বর্ণনা, ভুল ত্রুটি থাকলে আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আবার পরবর্তীতে ক্লিক করবেন।
এরপরে এগুলো দেখার পরে পরবর্তীতে ক্লিক করবেন। সবগুলো তথ্য আপনি এখানে যাচাই করতে পারবেন। পরবর্তীতে ক্লিক করবেন, সমস্ত তথ্য আপনি এখান থেকে রিভিউ করতে পারবেন। আবার পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করবেন আবার এগেইন ভেরিফিকেশন। আপনার পাসপোর্ট আসার জন্য পাঠানো হয়েছে, এটি 72 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এখানে পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। একটু পরে আমরা সেখানে দেখবো, এটা অনেক সময় পেন্ডিং দেয় কিন্তু এটা আসলে ঠিক আছে, বেশিক্ষণ লাগে না। একটু পরে এটা এখানে দেখাবে যে এটা ভেরিফাইড। আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে আপনি এখানে আপলোড করতে পারেন। ফাইল আপলোড, আপনার প্রশিক্ষণ সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, ভিসা, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। আমার এখানে এগুলো নাই, আমি এগুলো অ্যাড করবো না, ঠিক আছে। তো আজকে এতটুকুই। একটু পরে আবার আপনাদেরকে দেখাবো এটা ভেরিফাইড হয়েছে কিনা, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।